হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র সেট। আমরা এর আগে দেখেছি 1 নম্বর সেট, তারপরে দেখেছি 2 নম্বর সেট, আজকে আমরা দেখব 3 নম্বর সেট। আমরা একটা একটা করে প্রায় 35খানা সেট রেডি করে ফেলেছি তোমাদের ফার্স্ট ইভ্যালুয়েশনের জন্য। প্রথম পর্বের মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট যাই বলো না কেন, তার পরীক্ষার প্রশ্নপত্র। তো দেখো, এই প্রশ্নপত্রগুলো বিভিন্ন সালে এসছে এবং 24-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি তোমাদের এটা সব থেকে আগের দিকে রেখেছি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশান থেকে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আর ভিডিওটা দেখতে দেখতে ভুলে যাচ্ছ, প্রতিদিনই তোমাদেরকে বলা হচ্ছে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা রোজ ভুলে যাচ্ছ। এই জন্য আমি খুব দুঃখিত। তোমরা একটু একটা লাইক দিয়ে, এমন পয়সাও লাগে না কিছু না, লাইক দিয়ে এমন মনোবলটা বাড়িয়ে দিও। আর শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের পড়াশোনা ভালো করার জন্য ভিডিওটা বানিয়েছি। তো চলো শুরু করি। সঙ্গে কে কে আছে দেখে নেবো। তোমাদের খুদে বন্ধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থেকে আসছে, দেখে নেবে কোন কোন বন্ধু তোমাদের সঙ্গে আছে। প্রথমেই এখানে আছে সায়ন। সায়ন হাত তোলো। কী ব্যাপার, হাত তুলছো না কেন আজ? সায়ন হাত তোলো। এনি প্রবলেম? সায়ন, সায়ন। আর একজন কে আছে? রাম মুর্মু। হাত তোলার অপশান পাচ্ছ না নাকি? কি হয়েছে? তো দেখো, আমরা প্রথম থেকে ভালো করে কোশ্চেনটা দেখবো। ততক্ষণে সায়নদের যদি কানেকশান ঠিক হয়ে যায় তাহলে হাত তুলবে ওরাও। তো এখানে আমরা দেখব প্রথমে আছে সমস্যার সমাধানের সক্ষমতা। আমাদের বিভিন্ন জানা জিনিস থেকে অজানা জিনিস তথ্য আমাদেরকে সমস্যা মেটাতে হবে। যেমন আমি জানি যে নিচু জায়গায় জল জমে। এবার আমার বাড়িতে উঠানে যদি একটা নিচু জায়গা থাকে, তাহলে সেই সমস্যা, সেখানে জল জমে যাচ্ছে, সেই সমস্যাটা আমরা কীভাবে মেলাবো? আমরা এই যে জানলাম যে নিচু জায়গায় জল জমে, তাহলে আমরা এই জায়গাটাকে উঁচু করব, তাহলে আমাদের সেইখানে আর জল জমবে না। তো এইভাবে আমরা জানা জিনিস থেকে আমরা অজানা সমস্যাগুলোকে মেটাবো। এই জন্য এটাকে বলে সমস্যা সমাধানের সক্ষমতা। অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং। অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং। কী ব্যাপার, ওরা কি পাচ্ছে না জানতে, না শুনতে পাচ্ছে না, না কি ব্যাপার? সায়ন, রামু হাত তোলো। এখানে দেখো, ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। ফাঁকা জায়গায় বা দিয়ে ফাঁকা আছে। আচ্ছা, হাত তুলেছে কে দেখি? হ্যাঁ সায়ন, সায়ন দেরি কেন হাত তুলতে? একটুখানি সমস্যা হচ্ছিল নেটের। এবার ঠিক হলো? হ্যাঁ বলো, কোশ্চেনগুলো উত্তর করো। ফাঁকা জায়গা সঠিক বর্ণ বসিয়ে পূরণ করো। বা লিখে করা আছে। বা কাক এটা এটা একটু মুশকিল। কেন মুশকিল? এটা মাথার মধ্যে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, তুমি ভালো করে বোঝো। আর এটা কি হবে? এটা 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 পৃথিবী। এটা হবে পয়রি, থয়ে হর্ষইকার, বয়ে দীর্ঘই। ঠিক। তারপরে দেখো এর এলোমেলোগুলো সাজাও। ঠিক আছে। কলম। ক লম। ল কলম। কলম কি হয়? কলম কলম হয়। আচ্ছা। মাচসা। মাছের সেটা আর কি? চ চশমা। চশমা।
তোমার এখন রোদে বেড়ানোর জন্য চশমা নেই, সানগ্লাস? হ্যাঁ। আর এটা পারলে না? এটা হুম, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? হচ্ছে না। এটা কি দেখো তো, তারপর 3-এর কয়েকটা। এইটা ব- কত বনে কত মাছি ওরে। বনে কত মশা ওড়ে? মাছি। মাকা ছয়সি মাছি, গুড। আচ্ছা, তারপর একটা কি হবে? জলে ব্যাং খেলা করে নাকি মাছ খেলা করে? জলে মাছ, জলে খেলা করে। মাছ মাছ জলে খেলা ঠিক। করে সায়ন জলে খেলা করে। না। কেন? কোথায় খেলা করতে করতে গভীরে ঢুকে যাবো আর সাঁতার জানো? তাই তো। জানো? না। কবে শিখবে? এবার গরমের ছুটিতে শিখে নিও। হ্যাঁ, গরমের গরমের ছুটিতে না, গরমের ছুটিতে মামার বাড়ি যাব, মামার বাড়িতে গিয়ে ব্যাডেল বেডে নেবো, তারপর ঠুবুস ঠুবুস ঠুবুস। কোথায় যাবে? ব্যাঙে কোথায় গিয়ে ঠুবুস টুবুস? মামার বাড়ি গিয়ে ব্যাডেল বেডে নেবো কোমরে, তারপর জলে নেবো, ঠুস 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 ঠুস। কত মজা রে বাবা! আমাকে মামার বাড়ি নিয়ে যাবে? আসুন তা, নাহলে নিয়ে যাবো কি করে? আচ্ছা, এটা বলো কি হবে এটা? এটা ইন্ডিয়া। এটা তোমার হাতে বাড়ি মারবো। হাত হ্যান্ড। ও বাবা, বুঝে নিল। আমি সবগুলোতেই বুঝে যাই। সবগুলোতে বুঝে যাও। এটা কি হবে বলো? এটা ওটা আইব্রো। এরকম তোতা পাখির মতো না। ও প্যারট। পি পি আর আর ওটি। পি এ ও হ্যাঁ, পি এ আর আর ওটি। গুড। তাহলে তুমি একটা পারলে না, আমি একটা বলছি, তুমি আর একটা খুঁজবে। হ্যাঁ, হ্যাঁ। বাসক হবে না? বাসক হুম, না। বাসক পাতা হয়। বাসক পাতা হ্যাঁ হয়। তোমার পেজ নাম্বার বলে দেবো কত পাতায় আছে? ঠিক আছে, তুমি আর একটা খোঁজো। আরেকটা বা ব আর ক দিয়ে একটা খোঁজো। হ্যাঁ, বাব। এইটা কি হবে? পাঁচেরটা বলো, পাঁচেরটাই লাস্ট, তোমাকে আর ধরবো না, পাঁচেরটা ধরো। এটা প্যারট না, প্যারট না। এখানটায় দেখি বার্ড ওখানটায়, আর এটা কি অ্যান্ট ওখানটায় মাঝে, অ্যান্ট মাঝে, আর বার্ড লাস্টিং পাস্টিং। বার্ড মানে কি? বার্ড মানে পাখি, ফুট 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 ফুট। আর অ্যান্ট মানে? র্যাট মানে ইঁদুর। অ্যান্ট 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 মানে পিঁপড়ে, গর্ত বানাই গর্ত বানাই গর্ত বানাই। এখানে এখানে লেখা আছে পিপিলিকা। পিপিলিকা। ও পিপিলিকা মানেও পিঁপড়ে। ঠিক আছে, দেখি আমি আরেকজন আছে তোমার বন্ধু, সে হাত তুলছে কিনা। হ্যাঁ, রামু হাত তুলেছে, ওকে একটু কথা বলতে দেই। হ্যাঁ রামু। হ্যাঁ, বলো বাবু, কি নাম তোমার? তোমার নাম কি? রাম? কার নাম রাম? রোহিত মুর্মু। রোহিত মুর্মু। হ্যাঁ 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 হ্যাঁ, রোহিত শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছ?
এত আস্তে কথা বলছো কেন? জ্বর হয়েছে? না তাহলে কি ভয় লাগছে? দেখো আমি যতই চেষ্টা করি তোমার হাত যাবে না, তোমাকে মারবো না, তোমাকে ভয় দেখাবো না। পারবো? মারতে পারবো আমি? তাহলে ভয় করার কিছু নেই। দেখো এখানে বলেছে 6টায় দুটি রঙের নাম ইংরেজিতে লেখো। পড়ো, এটা কি বলেছে দেখো ভালো করে। দুটি রঙের নাম ইংরেজিতে অ, মানে কি? ইংরেজিতে দুটো নাম লিখতে হবে, রঙের নাম। তো রঙের নাম লাল ইংরেজি কি? রেড, বানান রেড, রেড। গুড বয়। আর রোহিত আর একটা পিঙ্ক, বলো বানান। PIN, গ্রিন, PINK পিঙ্ক, অনেক রঙের নাম আছে। এবার সাতেরটা কি বলেছে পড়ো, নিজে পড়ো, নিয়ে বলো। পরের ও একাধিকের মাঝে পরের ও মাঝে দন্তস নমস্কার খোঁজ ফুলা সংখ্যা বসাও। বলছে যে 8-এর পরের সংখ্যা কত? 8-এর 9। আর এখানে 9 লিখবো, তাই তো? জোর করে হ্যাঁ বলবে। আর এটা কি হবে? 4 আর 6-এর মাঝের সংখ্যা কি হবে? 5। 5। তারপর 8-এরটা পড়ো। দন্তনা দীর্ঘ 11 নিচের প্রশ্ন উত্তর দাও। উত্তর বাংলা সংখ্যায় লেখো। 1 সপ্তাহ কত দিনে? 7 দিন। এখানে কি সংখ্যায় লিখতে হবে? এখানে 7 লিখতে হবে। কত লিখতে হবে? 7। আর এখানে 6-টা দেখো তো, আমাদের 2 হাতে মোট কটি আঙুল থাকে? 10। তোমার 10টা আঙুল আছে না বেশি আছে? 10টা। তাহলে 10টার বেশি থাকে না বলে এক একজনের। যার একটা বেশি থাকে আমরা ছকরি বলি। কি বলি? ছকরি। 6টা আঙুল আছে বলে ছকরি। এরকম একটা হাতে আছে 1, 2, 3, 4। তাহলে দুটো হাতে কত হবে? 5। তাহলে দুটো হাতে 10টা হবে। তাহলে এখানে 10 লিখে দেবো, 1 এর শূন্য 10। এবার যোগ করতে জানো তুমি? কেমন করে করো? দাগ টেনে না কি করে? 2 আর 6 1 2 3 4 5 6 8। 8। গুড বয়। এখানে কত হবে? 4 4 আর 3 1 2 3 7। গুড। এবার বলো, প্রথমে একটা জিনিস সায়ন পারেনি, তুমি ওটা পারবে? কোনটা? এটা বাসক আমি বলেছি, বাসক। বাসক ছাড়া আর কোনো শব্দ মাথায় আসছে? বা দিয়ে আর ক দিয়ে, বয়ে আকার ফাঁকা ক, এখানে আর কিছু বসাতে পারবে? রোহিত বলো। বালক ব্যাকার লক বালক, একদম ঠিক বলেছো, বালক। গুড। ব্যাকার লক বালক। তোমারটাও ঠিক, আমারটা ঠিক না? গুড, এক্সিলেন্ট। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আবার ধরছি তোমাকে। ঠিক আছে রোহিত? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। এই পরের কোশ্চেনটাও দেখো একটু।
এই পরের দেখো তো এই কোশ্চেনটা পাচ্ছ কিনা। আমাদের জাতীয় সঙ্গীতের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রকার? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি দেখেছো রবীন্দ্রনাথকে? না। কেন এই মোটা মোটা লম্বা লম্বা দাড়ি দেখো নি? ছবিতে দেখেছি। ও আর ও তো কবে মারা গেছে, কি করে দেখবে? ছবিটাই তো দেখতে হবে। ছবিটা আমিও দেখেছি ছবিটা, অনেক আগে মারা গেছে। আচ্ছা ছুটবো খেলবো পড়ার ছড়ার বইটা পড়েছো? ছুটবো খেলবো হাসবো, সোজা পথে চলবো না সত্য পথে চলবো? সত্য পথে চলবো। কি হবে? সত্য পথে চলবো। সত্য পথে চলবো। সোজা পথে চলবোই হবে, সত্য পথে হয় না। সত্য কথা বলবো, সত্য পথেও হয়, তবে সোজা পথে। তোমাদের একটু স্বাস্থ্য সাহি শিক্ষা বইটা দেখে নেবে। হ্যাঁ দেখি একবার, এক্ষুনি দেখে নি, দাঁড়া আমি দেখি। সবাই ভালোবাসবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও। এই দেখো এখানে আছে, দেখছো? একটু বড় না করলে তুমি দেখতে পাবে। এই দেখো, সত্য কথা বলবো সত্য পথে চলবো, তাহলে সত্য পথে চলবো হবে ওটা, বুঝতে পারছো? সত্য পথে চলবো কোনটা হবে? সত্য পথে চলবো। সত্য পথে চলবো, ঠিক বলেছো। তোমার বাড়ি কোথায়? গোবিন্দপুর। গোবিন্দপুর। আচ্ছা আচ্ছা, দেখো তো বয়েরটা দেখো তো, মেরুদণ্ড সবসময় বাঁকা করতে হয় না সোজা করে বসতে হয়? সোজা। সোজা। তুমি বসে আছো এখন সোজা করে? হ্যাঁ। হাঁটার উন্নতকরণের ব্যায়াম হলো মুরগি চলা না বিড়ালের চলা? বিড়ালের চলা কোনো ব্যায়ামই হয় না, মুরগি চলা ব্যায়ামটাই হয়। মুরগি চলা ব্যায়ামটা হচ্ছে এরকম ভাবে হাত দিয়ে ধরে নিয়ে এইভাবে এখানে হাঁটা, এইদিকে হাতটা থাকবে, তলা দিয়ে হাত ঢোকা থাকবে। দেখবে তোমাদের বই আছে, দেখবে নাকি মুরগি চলা বইটা, ব্যায়ামটা দেখাচ্ছে। দাঁড়া 1 সেকেন্ড দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড দাঁড়াও। মুরগি চলা কই? মুরগি চলা হাঁটা 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 হাঁটা। এই দেখো মুরগি চলা, এইটা হচ্ছে মুরগি চলা, দেখছো? এখানে হাত দুটো ভরে দিয়েছে, সেদিন পড়ালাম আমি। এই ব্যায়ামটার সাহায্যে। আর বিড়ালে চলা কোনো ব্যায়ামই হয় না। ঠিক আছে। তারপরে দেখো তো, জাতীয় পতাকায় কি কি রং থাকে? কমলা, সাদা, সবুজ। কমলা, সবুজ, কমলা সবুজ, আর মধ্যে সাদা। মধ্যে কি রং থাকে? সাদা। চক্রটার রং কেমন? নীল। নীল। গুড, চক্রটা নীল চক্র হয়। আচ্ছা, চক্রতে কটা ডাঁটা থাকে জানো? ঠিক। এই দাগগুলো কটা থাকে জানো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা। কটা থাকে? 24টা। 24টা স্টিক থাকে। হ্যাঁ, তাহলে আমাদের উপরে থাকে কি? উপরে থাকে গেরোয়া,
ওপরের রংটা হচ্ছে গেরুয়া বা কমলা বলতে পারো, আমরা বলবো গেরুয়া। কি রং বলবো? গেরুয়া। গেরুয়া। ইংরেজি বলে স্যাফরন। আর মধ্যে থাকে সাদা, সাদা। মধ্যে সাদা, আর নিচে থাকে সবুজ। সবুজ। এবার এক একটার মানে আছে। গেরুয়া মানে উঁচুতে পাহাড় থাকে, ত্যাগের প্রতীক। এই গেরুয়া যারা পরে থাকে জামা কাপড়, তারা দেখবে ঘর ছেড়ে চলে গেছে, তারা সন্ন্যাসী হয়ে গেছে। সহ্যের প্রতীক। আর এই সাদাটা হচ্ছে শান্তির প্রতীক, আর সবুজটা হচ্ছে শস্য শ্যামলা ধরিত্রীর প্রতীক। তারপর 3-এরটা দেখো, হাত ধোয়ার কয়টি পর্যায় আছে? কবারে আমরা হাত ধোই? 5 বারে, 5টি পর্যায় আছে। কটা? 5। প্রথমে হাতে জল নিয়ে এইভাবে কচলাতে হয় 10 বার, 1 2 3 4 করে 10 বার। 1 নম্বর হলো, তারপরে এই দিকটা 2 নম্বর, ওপর দিকটা, হ্যাঁ হাতের ওপরের দিকটা কচলাতে হয় 2 নম্বর হলো। তারপর 3 নম্বর, প্রত্যেকটা আঙুলের ডগাগুলো কচলাতে হয় 3 নম্বর হলো। তারপরে আঙুলের মাথাগুলো 4 নম্বর। তারপরে এই জায়গাটা 5 নম্বর, এই জায়গাটা কবজিটা। চলে 5টা পদ্ধতি, 5টা ধাপ। পা দুটো জোড়া করে সামনের দিকে লাফানোকে কি বলে? কি বলে? হনুমানের লাভ না ক্যাঙ্গারুর লাভ না শিম্পাঞ্জির লাভ? ক্যাঙ্গারুর লাভ। কি বলা হয়? লাভ। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ সায়ন বলো। সায়ন, এবার গয়েরটা বলো। একটি যোগাসনের নাম লেখো। একটা যোগাসনের নাম বজ্রাসন, বৃক্ষাসন, বৃক্ষাসন, সুখাসন, শবাসন, সুখাসন, শবাসন। সুখাসন। তুমি তো সুখাসনে বসে আছো। হ্যাঁ। শবাসন, শবাসন মানে মরার মতো চিত হয়ে শোয়া। চিত হয়ে শুয়ে যে আসন করে সেটিকে বলা হয় গোমুখাসন। শবাসন। শবাসন আর গোমুখাসন। হ্যাঁ, আর গোমুখাসন। খাবার আগে ও পরে দিয়ে হাত ধুতে হয়। সাবান দিয়ে, স্যানিটাইজার দিয়ে না মাটি দিয়ে? সাবান দিয়ে না স্যানিটাইজার না মাটি? সাবান দিয়ে। 3টে দিয়েই হয়। সাবান থাকলে সাবান, স্যানিটাইজার থাকলে স্যানিটাইজার, মাটি থাকলে মাটি, 3টে দিয়ে হাত ধুতে হয়। যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা কি ব্যবহার করে? হুইল চেয়ার না চেয়ার? হুইল চেয়ার। তোমার কোনো বন্ধু আছে হুইল চেয়ারে চাপে? না। এই ফুলটা তুমি কি রং করবে? ফুলটা গোলাপি, আর ভিতরটা হচ্ছে গোলাপি আর ভিতরটা হলুদ। এটা গোলাপি করবে? হ্যাঁ। কি ফুল হলো তাহলে? কি ফুল হবে তাহলে এটা? আমি হলে তো বাইরটা পুরো হলুদ করতাম আর মধ্যেটাকে কালো করে দিয়ে সানফ্লাওয়ার হবে। তুমি ওটা কি ফুল করছিলে নামটা তোমাকে বলতে হবে। আর ওখানে রোহিত পেরে গেল আর তুমি পারলে না, বালক হবে ওটা। একটু দুষ্টুমি বেড়ে গেছে আমার সঙ্গে পড়ে পড়ে। একদিন ফোন করে অনলাইনে মারবো না? কিন্তু আপনি তো ফোনের ভিতরে। ভিতর থেকে দুম করে বেরিয়ে যাবো, কাঁচটা খুলে বেরিয়ে যাবো। খুলবো? আপনি যে বড়, ফোনের ভিতরে ঢুকতে গেলে আপনার শরীর, আপনার মাথা ঢুকবে কিন্তু শরীর ঢুকতে গেলে আপনি পুরো চেপে। তাহলে গাছে শোনো, আম গাছটা কত বড়, আমের মধ্যে ভরা থাকে কি করে?
আমার কারণ ওটা গাছেই ধরে। হ্যাঁ, তো আমিও মোবাইলের ভিতরেই আছি, কারণ আমাতে মোবাইল থাকে। ছবিটা ভালো করে রং করবে, হ্যাঁ, পাপড়িগুলো হলুদ রং করে দেবে, ঠিক আছে? সবুজ রং, হলুদ হলুদ। ঠিক আছে। আর ডাঁটাটা লাল রং করে দিবে, ডাঁটাটা। সবুজই তো করি আমি, সবুজ ছাড়া কোনো কালার হয় না। থেকে ফেভারিট কালার কি? সব থেকে ফেভারিট কালার নীল। নীল, বাবা, মহাদেবের প্রিয় কালার নীল। ঠিক আছে, আজকে শেষ করবো। আর একটু নো নো নো, ইয়েস ইয়েস ইয়েস। সানডে মন্ডে বলো তাহলে। সানডে মানডে টিউসডে ফ্রাইডে স্যাটারডে স্যাটারডে আটারডে মানে সানডে মন্ডে আটারডে। এরপর দিন থেকে তোমাকে আমি বলবো আটারডে। ঠিক আছে, বাই বাই। বাই বাই। রোহিতকেও বাই বাই দিয়ে দিলাম, সবাইকে বাই বাই।